আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব ডিমের মালপোয়া পিঠা। একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠাটি। এই পিঠাটি উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম তুলতুলে হয়। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পিঠাটি তৈরি করার জন্য নিয়ে নেব একটি ডিম এবং 1/3 কাপ চিনি। তারপর নিয়ে নেব 1/4 কাপ রান্নার তেল। এবার দিয়ে দেব 1.5 চা চামচ ইস্ট, দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে ইস্টটা ভালোভাবে গলে যায়। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেব ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি হাতের সাহায্যে একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার আমি হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিব। তেল মেখে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিই। হাতের সাহায্যে গোল করে নিব। তারপর হাতের তালু দিয়ে চ্যাপটা করে হালকা গরম তেলে ছেড়ে দেব। হালকা গরম তেলেই ছেড়ে দেবেন, না হয় এটি পুড়ে যাবে। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এবার আমি চুলার জাল মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিব। পিঠার অপর পাশ যখন লাল কালার হয়ে আসবে তখন আমি পিঠাটা উল্টিয়ে দেব। আর এই পিঠাটা আপনারা চুলার জাল হাই হিটে রেখে ভাজতে যাবেন না, তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আমি চুলার জাল মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নেব। সবগুলো পিঠা আমি একে একে উল্টিয়ে দেব। সবগুলো পিঠা আমি উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিব। দেখুন কালার এসে গেছে পিঠাগুলোয়। এবার আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিব। ভালোভাবে পিঠা থেকে তেল ঝরিয়ে নিয়ে তারপর তুলে নিব। একে একে সবগুলো পিঠা আমি তুলে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার মালপোয়া পিঠা। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত মজাদার হয়। এই পিঠাটার ভিতরে অনেক নরম এবং তুলতুলে হয়। আপনারাও সবাই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।